রাইস কুকার বাসাবাড়িতে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা আমাদের প্রত্যেকটা বাড়িতেই আছে। তো এই রাইস কুকারগুলো আমাদের বাসাবাড়িতে ডিস্টার্ব দেয়। এগুলো কিভাবে আমরা ঘরে বসেই মেরামত করতে পারি আজকে তা জানবো। এখানে দেখতে পাচ্ছেন রাইস কুকারের বিভিন্ন অংশের নাম। এখন রাইস কুকারটার পিছনের অংশটা আমরা দেখাচ্ছি। এটা পিছনের অংশটা খুললে কি কি ডিভাইস আছে বা যন্ত্রপাতি আছে এগুলো সব আপনারা দেখতে পারবেন। তো রাইস কুকারের প্রথমে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এসি কর্ড। এসি কর্ডটা খুব ঘন ঘন নষ্ট হয়। রাইস কুকারে কোনো সমস্যা দেখলে সর্বপ্রথম আমাদেরকে এসি কর্ডটা চেক দিতে হবে। এসি কর্ডটা কি ওই যে এসি সকেটের ভিতরে লাগে, সকেটটা দেখতে পাচ্ছেন। এরপরে যে জিনিসটা আছে, এসি সকেট থেকে এই লাইনটা সরাসরি এই প্রোটেকশন ফিউজে যায়। এই প্রোটেকশন ফিউজ হয়ে এটা যায় হচ্ছে গিয়ে এখানে একটা সুইচ থাকে, এটারে সিলেক্টর সুইচ বলে। এটার তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে এনসি, এনও এবং কমন। প্রথম অবস্থায় এনসি এবং কমনটা থাকে, পরবর্তীতে এনও এবং কমন কানেকশন হলে এটার অন হয়। এটা হচ্ছে থার্মোস্টেট। এটা যখন রাইস কুকারটা চলে, গরম হয়, অত্যাধিক মাত্রা হিট হলে এটা রাইস কুকারটাকে বন্ধ করে দেয়। এটা হচ্ছে রাইস কুকারের হিটিং কয়েল অথবা হট প্লেট। এটা হচ্ছে নিচের অংশ, আর এটা হচ্ছে হিটিং কয়েলের উপরের অংশ। এটা মূল হিটটা প্রদান করে। আর এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স কয়েল। যখন রান্না হয়ে যায় তখন এটা রাইস কুকারটারে কিছু টাকা ওয়ার্ম করে রাখে, খাবারটা ভিতরে যা থাকে আর কি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়্যারিং ডায়াগ্রাম। এই যে এতগুলো যন্ত্রপাতি আপনারা দেখতে পেলেন বা ডিভাইস দেখতে পেলেন, এটা কীভাবে কানেকশন করা থাকে, এটা হচ্ছে রাইস কুকারের ওয়্যারিং সার্কিট।